আমি সুদ ভিত্তিক লোনের কথা বলতেছি না, গোটা হাদিস শাস্ত্র এবং গোটা কোরআন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে, মাটির থেকে টিনের করার জন্য আপনি কর্জে হাসানা নেবেন, এর দলিল কোরআন এবং হাদিসে আছে। সুদ ভিত্তিক লোনের কথা বলছি না, কর্জে হাসানা। আপনার বাড়ি টিনের আছে, আপনি সেটা পাকা করবেন, তার জন্য সুদে লোন না নিয়ে কর্জে হাসানা সুদ মুক্ত লোন নেবেন, এর দলিল কোরআন এবং হাদিসে আছে। আপনার বাড়িতে এসি নাই, এসি কিনবেন, ফ্রিজ নাই, ফ্রিজ কিনবেন, মোটরসাইকেল নাই, মোটরসাইকেল কিনবেন, তার জন্য সুদ ভিত্তিক লোন বহু পরের কথা। আপনি কর্জে হাসানা সুদ ছাড়াই ভাই বোন আত্মীয় স্বজনের কাছে লোন নেবেন, এর কোনো দলিল আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দেখাতে পারবেন না। তাহলে কর্জে হাসানা কখন নেবেন? সুদ ভিত্তিক লোন বহু পরের কথা। কর্জে হাসানা কখন নেবেন? যখন মরে যাচ্ছেন, অপারেশন থিয়েটারে আছেন, টাকা নাই, অপারেশন না হলে, টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে, তখন কর্জে হাসানা চাইতে পারবে। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কেন? আপনি সুদ ভিত্তিক লোন বহু পরে আপনি আরেকজনের কাছে আজ চাইতে গেলেন, ভাই আমাকে 5,000 টাকা ধার দাও, আমি হচ্ছি মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি, 5,000 টাকা আপনাকে ধার দিল, পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না, আপনার অন্তরে খারাপ লাগতেছে, পরিশোধ করতে পারতেছেন না, তারপরের দিন মিথ্যার আশ্রয় নেবেন। নেবেন না? নেবেন না? মিথ্যার আশ্রয় নেবেন না? নেবেন না? মিথ্যার আশ্রয় নেবেন। যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন, ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল, আপনার পৌরুষত্ব নষ্ট হয়ে গেল, আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয়ে গেল। আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না।